হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটু গল্প করতে আড্ডা মারতে এলাম। আমরা মধ্যবিত্তরা কোনো কাজ করতে গেলেই ভাবি লোকে কি বলবে, লোকে কি ভাববে। কিন্তু বড়লোকদের বেলায় এরকম নয়। বড়লোকরা যে কোনো কাজ খুব অনায়াসেই করে ফেলে। শাহরুখ খান একটি অনুষ্ঠানে একটা গল্প বলছিল। অনন্ত আম্বানি, সবাই তোমরা জানো, মুকেশ আম্বানির ছোট ছেলে, সে তখন তার 6 বছর বয়স, তখন ধীরুভাই আম্বানির সাথে সমুদ্রের ধারে বেড়াচ্ছিল এবং একটি বেলুনওয়ালার কাছে বেলুন দেখে তার পছন্দ হয় এবং সে 20 টাকা দিয়ে একটি বেলুন বায়না করে দাদুর কাছ থেকে নিয়ে কেনে। তো তার বাড়ি এসে মনে হয়, আচ্ছা, বেলুনের প্যাকেট তো আমি 2 টাকা দিয়ে কিনতে পারি, তাহলে বেলুনের প্যাকেট 2 টাকা দিয়ে কিনে যদি আমি, হাওয়াটা তো ফ্রি, আমি ফুলিয়ে যদি বিক্রি করতে পারি তাহলে তো আমার অনেক লাভ হবে। এবং সে সেই মতোই সেটা ফুলিয়ে নিয়ে সমুদ্রের ধারে বিক্রি করে। এবং এই গল্পটা যখন শাহরুখ খান বলছিল, খুব প্রাউডলি বলছিল। এবং সে শাহরুখ খান তাকে এটাই বলছিল যে সে কত বড় ব্যবসায়ী, যে 6 বছর মাত্র বয়স, তখনই সে দাদুর পথ অনুসরণ করেছিল। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি তোমার কি আমার ছেলেরা এইটা করতো, তখন পাড়ার লোকেরা কি বলতো, কিংবা মানুষজন কি বলতো। আমরা কিন্তু কোনো কাজ করতে গেলেই আগে চিন্তা করব, ও বাবা, লোকে কি বলবে। আরে এই লোকরা কে যারা বলছে? তারা, আমি যদি না খেয়ে থাকি, তারা আমাদের দেখতে আসবে? আমরা সবসময় কাজকে ছোট বড় এইসব হিসেবে মাপি। সব কাজই ছোট থেকে শুরু হয়। কোনো ব্যবসা আগে ছোট থাকে, তারপর সেটাকে পরিশ্রম করলে বড় হয়। বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না। আমরা সবসময় ভেবে নিই যে পরিশ্রম না করে সফলতা অর্জন করব। অতএব মানুষ কি বলবে সেইটা ভেবে জীবনটাকে নষ্ট না করে, এইটুকু জীবন আমরা যদি এনজয় করতে পারি, আমরা যদি জীবনটাকে ভালোভাবে উপভোগ করে কাটাতে পারি, আমাদের যা মন চায়, যেটা আমার করতে ইচ্ছে করে, আমাদের যে প্রফেশনে যেতে ইচ্ছে করে, সেটা আমরা যদি মন থেকে করি, তাহলে কিন্তু সেটাতে আমরা সাকসেস পাবো। কিন্তু যদি আমাদের মনের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করি, সেটাই কিন্তু কখনোই সাকসেস হবে না। কি বলো, তোমরা আমার সাথে একমত? তোমাদের কি মতামত একটু জানিও। আর ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।